শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হইল গিয়া 20 তারিখ সকালবেলা। তো সকালের যে মুহূর্তটা মানে যেদিন আমরা বাড়িতে আইছি এর বাদর দিনের সকালের মুহূর্ত। সো বর্তমানে আসি আমি বাড়ির দাদার বাড়ির উঠানো একটু জাস্ট আমরা দাদার বাড়ির মানে আমরা যে আত্মীয় স্বজনের বাড়ি ঘর তারার জাস্ট মানে মানে গড়গুলা জাস্ট দেখাই আর কিচ্ছু না। একজাক্টলি আমি কইতাম পারতাম না যে ওটা এনার বাড়ি হসটা এনার বাড়ি, কারণ আমিও কমপ্লিটলি জানতাম না। আমরা আই মানে ওলা মাঝে মাঝে আওয়া পরে সবসময় তো আই না, রেগুলার আই না বা এলা জানাশোনা নাই, বাট ওখান জানি যে আত্মীয় স্বজন আছে সব। তো জাস্ট আর কি গড়গুলা দেখাই আর কিছু না। সুন্দর আছে আলহামদুলিল্লাহ। বাড়ি বড় বাড়ি, আমার বাড়ি ও দেখতে পারে আরো বাদিও আছে, ও সাইডে দিও আছে, এই সাইডে দিও আছে। ও আর এক চাচার বাড়ি, আমার দাদার বাড়ি আর কি। আর অন্য একটা বিল্ডিং বানাই, বিল্ডিং টাইপর। আর ও আর একজন বাইরের বাড়ি। আর ও আর একটা বাসা আর কি ফালাই লাগি, এটা হইল গিয়ে ও চাচা তারার, বাট ফালাই লাগি এটার মধ্যে কেউ থাকে না, এমনি লাখড়ি উকরি তো। আবার অনর মধ্যেও বেশি মানুষ থাকে না এই বাসাত। ও যে একতলা বিল্ডিং বানানো আর এগুলো পুরো একটা খালি, একবারে খালি বলতে একবারে খালি, কোনো মানুষ থাকে না, মানে বানানিও একবারে নতুন ইনটেক। আর অনর যে চাচা তারা গেছেন গিয়ে হো যে ফুরকি আছে না, ফুরকির ফারো তারা গেছেন গিয়ে। আর হেরা গেছেন গিয়ে ও জায়গা লইয়া নয়া হইয়া নয়া বাড়ি গেছেন গিয়া। আমরা নয়া বাড়ি আর একটা আছে। আর ওই লগিয়া আমরার চাচার বাসা যেটা বা আমরার বাড়ি যেটা, আমরার বাড়ি বলতে আমরার যে মানে দাদার বাড়ি যেটা আসলে মূলত ওটা, মানে আমরা দাদার গড় যেটা আসলে ওটা। তো দেখতে লাগে ছোটো মোটো বা ছোটো না, এগুলো ভিতরে দিয়া বেশি মানে মানে লম্বা আছে, মানে দৈর্ঘ্যে দিয়া খুবই বেশি লম্বা। তো এইবারে সব এইটা আমরা দাদার বাড়ির গরুর ঘর আসলো আগে, এখন লাখড়ি উকরিও তাতইন। আর ও যে ফুরকির ফার পর্যন্ত আমরা জায়গা, মানে আমরা দাদার বাড়ির দাদার জায়গা বা আমরা জায়গা। আর এই বাড়ির ফিস পর্যন্ত নদীর পার পর্যন্ত, নদীর পার বলতে নদীর পাড়ের তুরা আগে আমরা জায়গা। তো ও সাইডের হো যে কর্নারও যে টিন শেড বাসা দেখলাম লাস্টে, এটা আমরা আত্মীয় স্বজন সব। তো বাড়ির তো লগিয়া বাড়ির হিসাব তো লগিয়া আলাদা, বাড়ির দাদার বাড়ির হিসাব তো হইলে আলাদা, মানে যে গ্রাম তাব ওই গ্রামের সব তাব আত্মীয়, হ্যাঁ ওলা না। তো আজকে ফজর পরে আমি চিন্তা করলাম যে ঘুমাইতাম না, একটু নদীর পাড় থেকে আটি আই। আর এখন যদি ঘুমাই যাই আমি ঘুমাইতাম পারবো, বাট আজকে যেহেতু আছি মার্শাল্লাহ সুন্দর একটা জিও ফাঁককে দক্ষ হলুদ কালার ওইয়া মার্শাল্লাহ এটা সবসময় দেখা যায় না, দেখা হলুদ কালার ইয়া উড়িয়ে গেছি। এই জায়গায় শাসি বাড়াইছেন, আমি মাত্রাম সামনে গিয়া। তো বাদিয়া কি ও আমরা তার বাড়ির সিফা বাই মাঝে দিয়ে রাস্তা বাদি ইয়া নদীর পাড়ে যাওয়া হয়। তো আসলে আমরা মানে কিতা খাওয়াত আসলাম হয় নদীর পাড়ের ওই যে জায়গাগুলা দেখা এগুলোকে চাচাতার জায়গা। তো চাচাতার জায়গার একবারে ও সারা নদীর পার পর্যন্ত চাচাতার জায়গা। আর হো আপনার দাদার বাড়ি হন থাকি ও নদীর পার বলতে আমার চাচার খবর আছে। আব্বা মারা যাওয়ার চাচা মারা গেছেন 2018 সালে। তো অন্য চাচার খবর আছে, তো চাচার খবর পর্যন্ত ওই লোকে আমরা দাদার জায়গা বা আমরার জায়গা যেটা রাখো ওটা। আর ওই গিয়া নদী আছে অন্য, আমি নদীর খান্দার যাই। আর তো চিন্তা করলাম যে ঘুমাইতাম পারবো। খুঁজাম আসলাম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আজকে তো হইল গিয়া মানে ওয়াজ বাড়িত দাদার বাড়িত। তো ওয়াজ থাকার কারণে আজকে রাত্রে মিন ঘুম হইতো না বেশি একটা, বেশি রাত পর্যন্ত হয়। জায়গার গ্রাম হতো ওয়াজ লং টাইম ফজর পর্যন্ত হয়। তো ওটার লাগে আসলে কইলামতে আজকে সকালে জিও করিলাই আটিলাই ও যে দেখতে পারা, ওই যে ফাঁকার যে একটা প্লেট দেখতে পারা নাম প্লেট, ওটা আমার চাচার খবর আর কি। আমার আব্বার ভাই আফন ভাই, আমার আব্বার আফন ভাইয়ের খবর। সব সামনে হইল গিয়া নদী। আমি যাই গিয়ে হইলাম তে এখন যেহেতু শীতের সময় আর কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। তো কইলাম যাই গিয়া দেখিয়া হইলাম নদীর দেখছি কালকে দেখছি, আবার মানে কুয়াশাচ্ছন্ন নদী যেটা ওটা দেখা থাকতাম। তো সব তো প্যাকেজিং হইয়া আইছি, মোজা ওজা জুতা উতা লাগাইয়া। তো ঠান্ডা লাগে আর গ্রামও তো বেশি ঠান্ডা লাগে। ওটা আসলে ওভারঅল মিলে গিয়া। সো আমি একটু ভিউটা দেখাই আপনারা, আর কিছু নাই। ও দেখতে পারা মাশাল্লাহ সেই একটা ভিউ দেখতে পারা, সেই কুয়াশাচ্ছন্ন কুশিয়ারা এটা
এটা আসলে কুশিয়ারা নদী। আপনারা দেখতে পারেন আমার দাদার বাড়ির একবারে লাস্টের ফিসের দিকে দিয়ে পড়ছে, একবারে লাস্টের দিকে দিয়ে ফিসে দিয়ে পড়ছে। তো নর্মালি তখন পর্যন্ত আমরা মেবি জায়গা আসলো, যেহেতু আমি যেন বই থাকছি অন্য, বাট দেন মেবি 2 টাকা মনে বেশ হয়ে গেছে। আই মিন জানি আর না আমার পুরোপুরি এটা রিলেটেড বিষয় জীবন না এটা কতটুকু আছে বা জমিনও থাকতে পারে আই মিন। তো আজকে যেহেতু আজ আবার তার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এটা মানে আমার ভালো লাগছে পার্সোনালি। তো দেখা যায় যে তারার মানে এগুলো গিয়া মানে বাংলাদেশ হয়ে টুকু এগুলো গিয়ে সিলেট আমি যেন আছি বর্তমান, সরি টুকু এগুলো গিয়ে মৌলভীবাজার আমি যেন আছি। হ্যাঁ, আবার এই সাইড আবার ওই যে এই সাইড দেখরা নদীর হিফারে লগে আবার সিলেট মানে হি সাইড ফর যে গোয়ালাবাজারের সাইড। সো হি সাইডে লগে সিলেট, আর আমি যে সাইডে আছি এই সাইডে লগে মৌলভীবাজার, কারণ ও জাস্ট একটা নদী ডিভাইড করছে মৌলভীবাজার আর ওই লগে সিলেটের মধ্যে। হি সাইড পড়ছে গোয়ালাবাজার তো সিলেট অবভিয়াসলি আপনারা জানেন না, অনেকে জানেন না। আর এই সাইড পড়ছে এবারে মানে ওই যে বাংলাদেশ আর ইন্ডিয়া ওটার মতো নাকি একটা মানে ডিভাইড করা হয়েছে জাস্ট একটা দিয়া নদী দিয়া। তো যাই হোক মানে বর্তমানে আমি যেন আছি আলহামদুলিল্লাহ, মানে খুব বেশি ঠান্ডা আবহাওয়া আর সুন্দর একটা মোমেন্ট আলহামদুলিল্লাহ। বাট আমি শিবপুরে ডাকছি আমার শ্বশুরের বাইরে, হ্যাঁ, আর ঠান্ডা খাপি ঘুমার দেখছি, লেপর তলে পাইছে, আরাম পাইছে ঘুমার। তো কইলাম আইয়া বেটা, আর না দেখছি না। আর এনার মধ্যে বহুত স্মৃতি আছে আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তো আওয়া পরে তো আমি নৌকাও চালাইছি ও নদীর মধ্যে, আমার ভিডিও আছে বাক্কা আগে, আই মিন 2-3 বছর আগে বা 2 বছর আগে বলা যাই হোক। সো আমি যেন আছি কুশিয়ারা নদীর। আর একটা জিনিস ইন্টারেস্টিং ঘটনা হয়েছি না আপনারা। তো ইন্টারেস্টিং ঘটনাটা হইল গিয়া মানে তারার যে মানে আমরা দাদার বাড়িতে ওয়াজ হইলে মানে তারার ও যে হুসাইডর যারা আছে এরা আইবার লাগে একটা খেওয়া দেওয়া, এটা তারা খেওয়া। তো আমি তারার খোয়া রাখি খেওয়া হই আর। তো ওনোর মধ্যে একটা নৌকা থাকবো, ও যে দেখতে পাররা ওনোর মধ্যে একটা নৌকা থাকবো। আর ও নৌকায় মানে যে যতবার হওয়া আইতো চাইলে আইতে পারবো, এটা কোনো মানে বাধা বিপত্তি নেই। আর কিতা নাই আবার হেরার যদি ওয়াজ হয় তো হেরা একটা সেবা দিব, আমরা এরা যেহেতু পার যাইব বলতে যাওয়া আর কোনো খরচ যেটা আছে এটা থাকতো না, মানে ফ্রি। এরা আমরা দাদার বাড়ির যারা আছেন বলতে আমরা আত্মীয় স্বজন যারা আছেন তারা টিকা দিয়ানো রাখবা নৌকা দিয়া। আর হন্য আওয়ার পরে কিতা নাই হন্য যদি ওয়াজ হয়, হনের মধ্যে মসজিদ আছে, ও যে দেখতে পারে একটি লগে স্কুলের লগে। তো হনের মধ্যে ওয়াজ হইলে হনর মানুষ যারা আছে এরা আমরা খেওয়া দিব। তো তারা আমরা যতবার আইম এখন ও যে দেখতে পারানি, ও যে জুফ দেখতে পারানি, ও জুফর অনানি একটা কিরা ক্ষেত আছে, ও দেখা যার। বাট আপনারা আই মিন দেখরা কিনা জানি না, কুয়াশার লাগি দেখা যায় না। ও যে দেখা যায়, ওই গইল গিয়া কিরা ক্ষেত। সো মানে গ্রামও বেশিরভাগ ক্ষেত্রে যে বেশি বড় এরিয়া যেগুলাত থাকে ওগুলাত মানুষ একটু ক্ষেত টাইপে করে। তো এমনি নদীর সাইডে দিয়ে করেও দোকান, নদীর সাইডে দিয়ে কিতা লাগাইল, তার নাম কিতা সদু মেবি লাগাইল। আর এটা এমনি কিতার গাছ ওবা দিয়ে আর শাক লাগাইলেও তো এদিকে শাক লাগাইছে। যাই হোক, সো মানে কিরা ক্ষেত। তো আশা করি ইনশাল্লাহ শুনছি 2টা থেকে মেবি খেওয়া দিব। তো এমনি নর্মালি এইগুলো তো ঘাট এরিয়া না, এর লাগে কি জিও পাওয়া যায় না, এটার নাম কিতা নৌকা পাওয়া যায় না। তো 2টার দিকে দিলে আমি ইনশাল্লাহ অন্য যাইমু। মানে এই যে ক্ষেত যেটা একটু আমরা যে ও বাড়ির আত্মীয়রও ক্ষেত আর কি, মানে আমরা আত্মীয় স্বজনের ক্ষেত। তো মানে আগে গেছে ফিরানি না, আমি আসলাম আর 2300 আইয়া খাইয়া গেছিলাম। তো আমরা রাত্রে গেছিলাম, এই সময় টাইম কম আসলো, রাত্রে গেছিলাম। আর তারা ফার্স্টে মনে করছে আমরা মানে সুরের বাদে যে সময় আইসে নেওয়ার পরে আমরা পরিচয় দিছি বাদে আমার দেখছো না। আর আমি আসলাম মানে নতুনভাবে আসলাম টানোর লাগি। তো তাই এখন ভাই তুমি খাইতাই, আসলে আমি বুঝছি না, আসলে রাত্রে তো মানে অন্য মানুষরা আয় মাঝে মাঝে লাগে, আমরা চকিদার রাখছি এই না সেই না। তো চকিদারও কইছে ভাই খাইলেও আপনারা সমস্যা নাই। আর ওখানে কি বাদে মালিকে ইচ্ছিলা, তো মালিকে আবার পরে পরিচয় দেওয়ার পরে মালিকে উঠে হলে আরে ভাই আমি তো চিনছি না এই না সেই না, তো তুমি খাইতাই, তুমি সারা বাগান খাইলাও আমার কোনো আপত্তি নেই। আমি বললাম না ভাই, তো হোটেলে আইছি রাত্রে জাস্ট খাওয়ার লাগে আর কিচ্ছু নাই। তা তাই না ভাই খাইলাও আর দিন আইও বুঝছো না, লইয়া যাবে না খাইয়া যাবে না, দিন আইয়া প্রচুর লইয়া গেছে খাইয়া গেছে। তো যাই হোক, আজকের মতো অতটুকু নদী সহ ওকে।